তাহলে আজকে আমরা শিখব স্পর্শক ও অভিলম্ব। তাহলে প্রথমে স্পর্শকের সংজ্ঞাটা আমরা আলোচনা করছি। তাহলে এটা আমরা একটা গ্রাফ ধরলাম বা লেখচিত্র ধরলাম, যেটার নাম দিলাম y=fx। তাহলে এই লেখচিত্রের ওপর যে কোনো দুটো বিন্দু নিলাম, একটা পি আর একটা কিউ। তাহলে এই পি কিউটা এই লেখচিত্রের কী হবে, একটা জে বা কর্ড হবে। তাহলে এই কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে পি এর দিকে অগ্রসর হয়, তাহলে প্রথমে লাইনটা এরকম ছিল, তাহলে আস্তে আস্তে কমতে কমতে লাইনটা কি হচ্ছে, এদিকে চলে আসছে। কিউ বিন্দুটা ক্রমশ পি এর দিকে চলে যাচ্ছে। তাহলে কোনো এক সময় এর পজিশনটা এরকম হবে, তারপরে এরকম হবে, এক সময় কি হবে, এটাকে শুধুমাত্র একটা স্পর্শ করে চলে যাবে। তাহলে এই যে লাইনটা পাবো এরকম আস্তে আস্তে যদি কমতে কমতে এই লাইনটা এরকম বাঁকতে বাঁকতে এরকম হয়ে যায়, একটা বিন্দুতে টাচ করে, তখন আমরা বলবো এটা হলো এই লেখচিত্রটার পি বিন্দুতে স্পর্শক। এটা ধরো আমরা নাম দিলাম পিটি। তাহলে এই পিটিটাকে বলবো পি বিন্দুতে y=fx এর স্পর্শক, আর পিটাকে বলবো স্পর্শ বিন্দু। আর এই পি বিন্দুর ওপর যদি আমরা একটা লম্ব টানি, তাহলে এই লম্বটাকে যদি নাম দিই পিএন, তাহলে পিএনটাকে আমরা বলবো এই স্পর্শকের উপর পি বিন্দুতে অভিলম্ব, আর এই পি বিন্দুটাকে বলবো অভিলম্বের পাদবিন্দু। তাহলে বোঝা গেল যে এই গ্রাফের উপর যে কোনো দুটো বিন্দু নিলাম, একটা পি আর একটা কিউ। কিউ বিন্দুটা যদি ক্রমশ পি এর দিকে অগ্রসর হয়, তাহলে অগ্রসর হতে হতে এক সময় যদি পি আর কিউটা মিলিত হয়ে যায়, তাহলে এই লাইনটা আর এই দিক বরাবর থাকবে না। যদি দুটো বিন্দু একই হয়ে যায়, তাহলে লাইনটা এরকম বরাবর হয়ে যাবে, একটা বিন্দুতে শুধুমাত্র স্পর্শ করবে। তাহলে যে এই রেখাটা পাবো পিটি রেখাটা, তাহলে পিটি রেখাটাকে বলবো পি বিন্দুতে y=fx এর স্পর্শক। তাহলে এটাই হলো এর স্পর্শক। এবার আমরা যদি পি বিন্দুতে অভিলম্ব আঁকতে যাই, তাহলে পি বিন্দুতে স্পর্শকটার উপর একটা লম্ব টেনে নিলাম, এটার নাম দিলাম পিএন। তাহলে এই পিএন লম্বটা পি বিন্দুতে স্পর্শকের অভিলম্ব, আর পি বিন্দুটাকে বলা হচ্ছে অভিলম্বের স্পর্শ বিন্দু। এই জিনিসটাই আমরা একটু লিখে নেব। তাহলে ধরি y=fx একটি সন্তত অপেক্ষকের লেখের উপর বা লেখচিত্রের ওপর পি ও কিউ দুটি বিন্দু। তাহলে পি কিউ রেখাংশ কি হবে, এর যে হবে। তাহলে পি কিউ রেখাংশ y=fx অপেক্ষকের যে হবে। এবার যদি কিউ বিন্দু ক্রমশ পি এর দিকে অগ্রসর হতে হতে যদি পি এর সাথে মিলিত হয়ে যায়, তাহলে পি কিউ জে এর ওই সীমাস্থ মানটাকেই বলা হবে তার স্পর্শক। তাহলে কিউ বিন্দু ক্রমশ পি এর দিকে অগ্রসর হতে হতে যদি পি এর সাথে মিলিত হয়ে যায়, তবে যেটির সীমাস্থ মানটিকে
ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের স্পর্শকের সমীকরণ বলা হয়, বা স্পর্শক বলা হয়, শুধু স্পর্শক বলা হয়। তাহলে এই সীমাস্থ মান এটাই কত হলো, পিটি, অর্থাৎ এখানে ছবিতে যেটা দেওয়া আছে সেটা হলো পিটি, অর্থাৎ পিটি ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের পি বিন্দুতে স্পর্শক, এটা। আর এই পি বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু, পি বিন্দুকে বলা হয় স্পর্শ বিন্দু। এবার যদি পি বিন্দুতে আমরা একটা লম্ব টানি, এবার পি বিন্দুতে স্পর্শকের ওপর পি এন লম্ব টানা হলো। তাহলে এই পি এন লম্বটাকেই বলা হচ্ছে পি বিন্দুতে অভিলম্ব। তাহলে এই পি এন লম্বটিকে স্পর্শকের অভিলম্ব বলা হয়, বা লম্বটিকে অভিলম্ব বলা হয়, যা পি বিন্দুতে। তাহলে এখানে পি বিন্দুটাকে বলা হয় অভিলম্বের পাদবিন্দু, পি বিন্দুটিকে বলা হয় অভিলম্বের, তাহলে পি বিন্দুটিকে বলা হয় অভিলম্বের পাদবিন্দু। তাহলে বোঝা গেল, একটা পিকিউ জেটাকে যদি আমরা ধীরে ধীরে এখান থেকে যদি আস্তে আস্তে এদিকে অগ্রসর করাই, তাহলে এক সময় কি হবে, এটা পি আর কিউ বিন্দুটা মিলিত হয়ে যাবে। এটাকে যদি আস্তে আস্তে আমরা ছোট করি, তাহলে এদিকে যত যাব এই লেন্থটা কি হবে আমাদের কমতে থাকে, কমতে কমতে যখন এই পজিশনে আসবে তখন পি আর কিউ বিন্দুটা কি হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। তাহলে এই যে রেখাটা পেলাম পিটি, এটাকেই বলা হচ্ছে পি বিন্দুতে স্পর্শক। তাহলে এটাই পিটিটাই হলো স্পর্শক, কোন বিন্দুতে না পি বিন্দুতে। তাহলে পি বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু। এবার পি বিন্দুতে যদি আমরা পিটি সরলরেখার উপর একটা লম্ব অঙ্কন করি পিএন, তাহলে এই পিএনটাকে বলা হচ্ছে অভিলম্ব, আর এই পি বিন্দুটাকে বলা হচ্ছে অভিলম্বের পাদবিন্দু। তাহলে এটা হলো আমাদের স্পর্শক আর অভিলম্বের সংজ্ঞা। এরপর আমরা সমীকরণটা বার করা শিখব, যে স্পর্শকের সমীকরণ কি হবে আর অভিলম্বের সমীকরণ কি হবে। তাহলে y ইকুয়াল টু এফ এক্স বক্রের উপর অবস্থিত পি বিন্দুতে তার স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। তাহলে একটা অপেক্ষক দেওয়া আছে y ইকুয়াল টু এফ এক্স। তাহলে এই অপেক্ষকটার আমরা এক্স ওয়াই বিন্দুতে মানে পি বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বার করব। তার জন্য আমরা কি করলাম, যে গ্রাফটা প্রথমে এঁকে নেব। তাহলে এটাই ধরে নিচ্ছি যে গ্রাফটা আমাদের দেওয়া আছে সেটা হলো y ইকুয়াল টু এফ এক্স।
তাহলে এটার নাম দিলাম y ইকুয়াল টু fx। এবার এর উপর আমি দুটো বিন্দু ধরে নিচ্ছি, একটা a আর একটা b, আর এখানে আমি আরেকটা নিচ্ছি p। তাহলে p এর স্থানাঙ্ক ধরলাম xy, আর একটা বিন্দু নিলাম q, যার স্থানাঙ্ক হলো x প্লাস ডেল এক্স আর y প্লাস ডেল ওয়াই। তাহলে p আর q বিন্দুটা খুব কাছাকাছি, এটা ছিল xy, এটা x প্লাস ডেল এক্স আর এটা y প্লাস ডেল্টা ওয়াই। এবার আমি এই কর্ডটাকে এঁকে নিচ্ছি, টেনে নিচ্ছি, পি কিউটাকে যুক্ত করে বর্ধিত করে দিলাম। তাহলে এটাকে যুক্ত করলে পি কিউটা কী হলো, এই লেখচিত্রটার একটা জে, আর এটা এক্স অক্ষের সঙ্গে কী কোণ করলো, থিটা। তাহলে এটাকে কি বলা হয়, যে এই যে পি কিউ সরলরেখাটা পেলাম তার কি এটা প্রবণতা বা এটা হলো নতি। এবার আমরা যদি কিউ এর মানটা বা কিউ পয়েন্টটা যদি ধীরে ধীরে পি এর দিকে অগ্রসর হয়, তাহলে একসময় অগ্রসর হতে হতে পি এর সাথে মিলে যাবে। তাহলে আস্তে আস্তে ছোট হতে 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 যদি এখানে চলে আসে, তাহলে পি আর কিউটা যদি মিলিত হয়ে যায়, তখন আমাদের পি কিউ যেটা আর পি কিউ যে থাকবে না, তখন এটা হয়ে যাবে এখানে স্পর্শক। তাহলে এটা নাম দিয়ে দিলাম আমরা পিটি। তাহলে এটা থিটা ছিল, ধরো এই অ্যাঙ্গেলটা হয়ে গেল সাই। তাহলে কিউ বিন্দুটা যদি ক্রমশ পি এর দিকে অগ্রসর হতে হতে পি বিন্দুতে মিলিত হয়ে যায়, তাহলে এই পি কিউ সরলরেখাটা আস্তে আস্তে কি হয়ে যাবে, পি টি হয়ে যাবে। তার মানে এটা আর তখন জে থাকবে না, এটা স্পর্শক হয়ে যাবে। তাহলে আমরা এই পিটির সমীকরণটা বার করব। তাহলে দেখো, প্রথমে আমরা পি কিউ জে এর সমীকরণটা বার করব। তাহলে কিউ বিন্দুটা কখন পি বিন্দু হয়ে যাবে, যদি ডেল এক্সটা জিরো হয়ে যায়। তাহলে ডেল এক্স এর যদি বৃদ্ধিটা, এক্স এর বৃদ্ধিটা যদি জিরো হয়ে যায়, তাহলে নিশ্চয়ই ওয়াই এরও আর বৃদ্ধি থাকবে না। তাহলে এখানে ডেল ওয়াইটাও জিরো হয়ে যাবে, তখন পি আর কিউ বিন্দুটা একই হয়ে যাবে। তাহলে আমরা এটা প্রথমে কর্ডটার সমীকরণ বার করব, বা যেটার দিয়ে লাস্টে ডেল এক্স এর মানটা টেন্স টু জিরো করে নেব। তাহলে এর সীমাস্থ মানটাই হয়ে যাবে স্পর্শক। তাহলে আমরা বার করব পি কিউ জে এর সমীকরণ। পি কিউ জে এর সমীকরণ হবে ওয়াই মাইনাস এটা সমান, তাহলে আমরা নতি কি বার করতে পারি, যে ওয়াই এর স্থানাঙ্ক মাইনাস এখানকার ওয়াই এর স্থানাঙ্ক, এক্স এর স্থানাঙ্ক মাইনাস এক্স এর স্থানাঙ্ক। তাহলে এখানে লিখবো ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে হয়ে যাবে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স, আর এটা হবে এক্স মাইনাস স্মল এক্স। এটা কারণ সমীকরণ আমরা যদি প্রবণতা জানা থাকতো, তাহলে কি হতো, বিন্দু প্রবণতা আকার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, সেই জিনিসটা। তাহলে এখানে চলরাশিগুলো ধরলাম ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। তাহলে এখান থেকে আমরা বার করতে পারি এটা সমান ডেল ওয়াই মাইনাস বা ডেল ওয়াই বাই ডেল এক্স, আর এটা হবে ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। এবার আমরা নিয়ে নিচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে এটা হলো জে এর সমীকরণ। এবার যদি আমরা স্পর্শকের সমীকরণ বার করি, তাহলে এখানে ডেল এক্স টেন্স টু জিরো নিতে হবে। তাহলে পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এটা ইন্টু লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স ইন্টু এক্স মাইনাস স্মল এক্স। তাহলে আমরা এটা আগে জানতাম, এটা সমান কত হয়, ডি ওয়াই ডিএক্স। তাহলে এই জায়গাটায় আমরা বসিয়ে দেব ডি ওয়াই ডিএক্স। আমরা লিখতে পারবো ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস স্মল এক্স। তাহলে এটাই হয়ে গেল পি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স স্পর্শকের সমীকরণ। সরাসরি আমরা এই সমীকরণটা মনে রাখবো। তাহলে এটি পি এক্স ওয়াই বিন্দুতে
y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের স্পর্শকের সমীকরণ। আমরা ডাইরেক্ট এই সূত্রটা মনে রাখবো, আর কিছু মনে রাখা দরকার নেই। যেখানে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই হলো চলরাশি, যেখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই চলরাশি। এবার আমরা যদি অভিলম্বের সমীকরণ বার করতে যাই পি বিন্দুতে, তাহলে আমরা জানি স্পর্শক আর অভিলম্বের প্রবণতার গুণফল কত হয়? -1। তাহলে স্পর্শকের প্রবণতা যদি ডিওয়াই ডিএক্স হয়, তাহলে অভিলম্বের কত হবে? তাহলে এটা নিশ্চয়ই হবে -dx dy। তাহলে আমরা ধরে নিচ্ছি পি বিন্দুতে অভিলম্বের সমীকরণটা আমরা বার করব। পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয়। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি অভিলম্বের সমীকরণ এম, এই প্রবণতাটা এম। প্রবণতা এম, আর স্পর্শকের প্রবণতা কত? ডিওয়াই ডিএক্স। তাহলে স্পর্শক আর অভিলম্ব যেহেতু পরস্পর লম্ব, তাহলে এই দুটোর গুণফল কত হবে? -1। অতএব m ইন্টু ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু কত হবে? -1, বা m ইকুয়াল টু হয়ে যাবে -1 বাই ডিওয়াই ডিএক্স। অতএব পি বিন্দুতে অভিলম্বের সমীকরণ। পি বিন্দুতে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অভিলম্বের সমীকরণ। y মাইনাস এটা, আর এর প্রবণতা কোনটা? এটা। তাহলে -1 বাই ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস স্মল এক্স। তাহলে এই সমীকরণটা, দুটো জিনিস আমরা মনে রাখবো, যে এটা হলো অভিলম্বের সমীকরণ আর এটা হলো স্পর্শকের সমীকরণ। তাহলে এই দুটো জিনিস আমরা ডাইরেক্ট মনে রাখবো। এবার আমরা কিছু অপেক্ষকের প্রবণতা বার করা, এই অভিলম্ব আর স্পর্শকের সমীকরণ বার করা শিখব। তাহলে ফার্স্ট আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এত বৃত্তের উপরিস্থ পি x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। তাহলে আমরা প্রথমে x1 y1 বিন্দুতে dy dx এর মানটা কত হচ্ছে সেটা বার করব। তাহলে এটাকে প্রথমে ডেরিভেটিভ করব। তাহলে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু 0, বা ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু কত? মাইনাস এক্স বাই ওয়াই, বা এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স। এটা যদি আমরা x1 y1 বিন্দুতে বার করি, তাহলে এটা হবে -x1 বাই y1। অতএব পি বিন্দুতে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ স্কোয়ার, বৃত্তের স্পর্শকের সমীকরণ। এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর মান আমরা জানি এটা ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, বা আমরা যদি এটা কোণাকুণি গুণ করি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা হয়ে গেল ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার, আর এটা গুণ করলে হবে মাইনাস এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান স্কোয়ার। যদি এগুলোকে একদিকে আনি তাহলে এটা হয়ে যাবে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান, এটা সমান এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। আবার যেহেতু এটা সাইডে করে নিচ্ছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান বৃত্তের ওপর অবস্থিত, অতএব এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার। তাহলে কি পেলাম, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান এটা ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটাই হয়ে গেল যে বৃত্তটা দেওয়া ছিল তার স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা কি দেখলাম, ডাইরেক্ট যদি বার করতাম তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কত বসেছে, এক্স এক্স ওয়ান, আর ওয়াই স্কোয়ারের জায়গায় বসে গেছে ওয়াই ওয়াই ওয়ান। তাহলে এত বসবে আর ওয়াই স্কোয়ারের জায়গায় এত বসবে। তাহলে এই যে বৃত্তটা ছিল এর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে, এক্স ইন্টু এক্স ওয়ান আর ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান এ স্কোয়ার, এই জিনিসটা বসবে। পরে যদি আমরা আর একটাতে চলে যাই, সেকেন্ড, ধরো এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটা সমান 0। এত বৃত্তের এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এত বৃত্তের উপরিস্থ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। তাহলে এটা কি করব, প্রথমে এটাকে ডেরিভেটিভ করে নেব। তাহলে এটা ডেরিভেটিভ করলে হবে 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2g প্লাস 2f ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা সমান 0। তাহলে সবগুলো থেকে 2 আসছে, 2টাকে বাদ দিয়ে দিলাম। তাহলে ডিওয়াই ডিএক্স কমন নিলে কত হবে, y প্লাস এফ, আর এদিক হয়ে যাবে এক্স প্লাস জি, বা ডিওয়াই ডিএক্স এটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস এক্স প্লাস জি বাই ওয়াই প্লাস এফ। তাহলে ডিওয়াই ডিএক্স এটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে হয় তাহলে এটা হবে এক্স ওয়ান প্লাস জি বাই ওয়াই ওয়ান প্লাস এফ। এবার আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বার করব। অতএব এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এটা
তাহলে এই মানটা বসিয়ে দিলাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এবার আমরা কোনাকুনি গুণ করে নেব। তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান প্লাস এফ মাইনাস এক্স ওয়ান প্লাস জি আর এটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান। এবার এটা আমরা গুণ করে নেব। তাহলে এটা হয়ে যাবে ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই এফ মাইনাস ওয়াই ওয়ান এটা, আর এদিকটা হয়ে যাবে এক্স এক্স ওয়ান মাইনাস এক্স জি, এটা মাইনাসটা থাক, আর এটা হয়ে যাবে মাইনাস এক্স এক্স ওয়ান আর এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়ান জি। এবার সবগুলোকে আমরা একদিকে নিয়ে আসছি। তাহলে এটা হবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান এটা হলো, আর প্লাস হয়ে যাবে এক্স জি এটা এক্স ওয়ান স্কোয়ার হবে। তাহলে এদিকগুলো সব নিয়ে চলে আসছি। তাহলে এক্স এক্স ওয়ান হলো এক্স জি মাইনাস এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স ওয়ান জি, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই এফ এটা ইকুয়াল টু কত, জিরো। আর এগুলো যদি একটু সাজিয়ে নিই, এক্স এক্স ওয়ান নিলাম প্লাস ওয়াই ওয়াই ওয়ান, আর এটা নিলাম এক্স জি প্লাস ওয়াই এফ, আর এই বাকি মাইনাসগুলোকে আমরা একটা ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এক্স ওয়ান জি প্লাস ওয়াই ওয়ান এফ এটা সমান জিরো। আবার দেখো, যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা স্পর্শকের উপর অবস্থিত, এই বৃত্তের উপর অবস্থিত, তাহলে বৃত্তের সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে এটাকে 1 নাম্বার দিলাম। আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিত, অতএব বৃত্তটাকে স্যাটিসফাই করবে। এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি। তাহলে আমরা এই এক্স ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ারের জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে লিখবো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। এখানে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে সেটা হবে টু জি এক্স ওয়ান মাইনাস টু এফ ওয়াই ওয়ান মাইনাস সি, আর যেটা বাকি ছিল সেটা এখানে লিখে দিলাম। আর ছিল এক্স ওয়ান জি প্লাস ওয়াই ওয়ান এফ এটা সমান জিরো। এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস এক্স জি প্লাস ওয়াই এফ, মাইনাসে মাইনাসে প্লাস জি এক্স ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস এফ ওয়াই ওয়ান প্লাস সি এটা পেলাম। এটাকে আর একটু সাজিয়ে লিখি, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, এই দুটো থেকে যদি জিটাকে কমন নিই তাহলে জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান আর এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি। তাহলে এটাই হলো স্পর্শকের সমীকরণ। তাহলে এখানে কি পরিবর্তন হলো, এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে
ওয়াই ওয়াই ওয়ান, 2x এর জায়গায় বসবে এক্স প্লাস এক্স ওয়ান, 2y এর জায়গায় বসবে ওয়াই ওয়াই ওয়ান। আর যদি 2xy থাকতো তাহলে এখানে বসতো এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান। তাহলে যে কোনো স্পর্শকের সমীকরণ বার করতে বললেই আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে যদি বার করি তাহলে মূল সমীকরণের এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো ওয়াই ওয়াই ওয়ান, 2x এর জায়গায় বসাবো এক্স প্লাস এক্স ওয়ান, 2y এর জায়গায় বসাবো ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর 2xy এর জায়গায় বসাবো এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান। যেমন ধরো আমি একটা সমীকরণ নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস 2x প্লাস 2xy প্লাস 3 এটা ইকুয়াল টু 0। তাহলে এর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে যদি আমরা স্পর্শকের সমীকরণ বার করি, এর এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে এটা কত হবে? এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স এক্স ওয়ান, 2x এর জায়গায় বসবে এক্স প্লাস এক্স ওয়ান, 2y এর জায়গায় বসবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান, 2xy এর জায়গায় বসবে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান, আর ধ্রুবক যেটা থাকছে সেটাই। তাহলে এটা আমরা ডাইরেক্ট স্পর্শকের সমীকরণ বার করা শিখলাম। তাহলে আজকে শুধু স্পর্শকের সমীকরণ নির্ণয় করাই আমরা শিখব, পরের দিন আমরা অভিলম্বের সমীকরণটা বার করা শিখব।